নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ। বাগবাজারের মাটি সোনার চেয়েও খাঁটি। হ্যাঁ, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি উত্তর কলকাতার পুণ্যভূমি বাগবাজার অঞ্চল। আর এই বাগবাজার অঞ্চলে পুরাতন 2B বাসস্ট্যান্ডের কাছে বোসপাড়া লেন, আর এই বোসপাড়া লেনের মধ্যেই হচ্ছে বাগবাজার কল্পতরু। ভক্তবৃন্দ, আপনাদের জানিয়ে রাখি যে প্রতি বছর 1 জানুয়ারি ঠাকুরের কল্পতরু উৎসব এই বাগবাজার কল্পতরু থেকে হয় এবং বহু ভক্ত তারা এখানে আসেন। সারাদিন অনুষ্ঠান চলে, প্রোগ্রাম চলে এবং বহু ভক্ত কেউ বসে প্রসাদ পান বা কেউ বা প্রসাদ নিয়ে বাড়ি যান। ভক্তবৃন্দ, আরেকটা জানিয়ে রাখি, ঠিক 1 জানুয়ারির পরের দিন 2রা জানুয়ারি প্রতি বছরের ন্যায় বাগবাজার কল্পতরু এই কাশিদার বাড়িতে আমরা দেখি যে একটা অনুষ্ঠান হচ্ছে, সান্ধ্যকালীন অনুষ্ঠান। সেটা হচ্ছে একটা গীতি আলেখ্য, যে গীতি আলেখ্য এবছরেও আমরা আপনাদের সামনে তুলে ধরব। তাই আসুন ভক্তবৃন্দ, আপনাদের একটু ক্লিপিংস দেখাবো কিরম রিহার্সাল আজকে হচ্ছে। যদিও এটা রিহার্সালের এখন অনেক কিছু বাকি। আজকে হচ্ছে সবেমাত্র 16ই ডিসেম্বর। আমরা আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা এটা দেখবেন এবং যদি মনে করেন যে এখানে আসবেন, হয়তো আমরা এখানে অনেককে হয়তো জায়গা দিতে পারবো না, প্রচুর ভক্তবৃন্দ আসেন, কিন্তু আমরা লাইভ টেলিকাস্ট করার ব্যবস্থা করব, সেটাও আপনারা দেখতে পাবেন। চলুন ভক্তবৃন্দ, আপনাদের একটু রিহার্সাল দেখিয়ে দিই। সুন্দর গান শুনুন, সুন্দর পাঠ শুনুন। তাহলে কি সব মিথ্যে? ধর্ম, ঈশ্বর কি মানবের কল্পনা সৃষ্টি? আকাশ কুসুম, অলৌকিক। ঈশ্বরের নাম গুণগান সর্বদাই করতে হয় গো, আর সৎসঙ্গও করতে হয়। ঈশ্বর ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় গো। সংসারের ভিতর, বিষয়ের কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না গো। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড়ই দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরের মন রাখা বড়ই কঠিন। খুব ব্যাকুল হয়ে থাকলে আর কাঁদলে তাকে দেখা যায় রে, তাকে দেখা যায়। জয় মা, জয় মা, জয়।
একদিন ভুবনেশ্বরী দেবী স্বপ্নে দেখলেন যে তুষার ধবল রজত তুষার কান্তি ভূধর কান্তি কৈলাসপতি তাঁর সম্মুখে দাঁড়িয়ে আছেন। তারপর ধীরে ধীরে দৃশ্য পরিবর্তন হলো। ভক্তের বিস্ময় মুগ্ধ হৃদয় অপূর্ব আনন্দে পরিপ্লুত করে তিনি ক্ষুদ্র শিশুমূর্তি ধারণ করে জননীর কোলে আশ্রয় গ্রহণ করলেন। দিব্যানন্দ কণ্টাকিত দেহে নিদ্রাভঙ্গে জননী যখন ভূমিশয্যা ত্যাগ করলেন, তখন উগ্র উজ্জ্বল রৌদ্রালোকে চরাচর ভরে গিয়েছিল। হে দয়াময় শিব, হে শঙ্কর, হে করুণাময়, তুমি আমার প্রণাম গ্রহণ করো ঠাকুর, তুমি আমার প্রণাম গ্রহণ করো। জননী এক অদ্ভুত উপায় আবিষ্কার করলেন। শিব শিব বলতে বলতে মাথায় জল ঢালতে থাকেন। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমঃ